আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ যাতে ভিডিওগুলো মিস না করেন সেজন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তো আপনারা পরবর্তী চাইলে এই মা পোনাগুলা খুদ নিয়ে আইসা চাউল খায়। খুদের কথা তো কইল টেহা না দিলে খুদাবো কি ভাই? একবার হিসাব করে দাও। এটা দেখেন, এটা খালি বাই করা যাবে। এই যে বাচ্চা ফুটছে কয়টা? 9টা না? 9টা বাচ্চা ফুটছে আর 4টা বাচ্চা ফুটে নাই। না ফুটার কারণটা অবশ্যই আমি দুপুরে একটু চেক দিয়ে দেখবো। এটা অবশ্য বাইরে দিব। তো আমি এখানে একটু ই করলি মা মুরগটা হরাই দাও, হরাই দাও তাড়াতাড়ি। এগুলা ভিতরে চাউল দেওয়া হয়েছে কিন্তু খুদ কিনা নয় তো, এই যে কারণে চাউল দিছি। গাড়ির এই মোরগটা একটা জিনিস দেখেন, মোরগটা কিন্তু সাইজে দিন দিন বড় হইতাছে। এরা কিন্তু ছোট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা খালি বাইরে তো বাড়িতেছে না একটা। কবুতর বাবু আর বাচ্চাগুলারেও কিন্তু চাউল খাবার দেওয়া হয়েছে। রোদ উঠছে, কিছুক্ষণ পরে এগুলা বাচ্চা শ্যামার ভিতরে নিয়ে যাওয়া লাগবে, কারণ অতিরিক্ত রোদে থাকতে পারবো না। দেখেন, তো সবচেয়ে বেশি ভালো হয় যে কুত্তা হইলে। মা এটা কি প্রতিবন্ধী হয়েছে নাকি একটা বাচ্চা? প্রতিবন্ধী। আর এই যে ডিম চারটা এখানে রাখা দেওয়া হয়েছে। যদি কোনায় নি তাহলে অবশ্যই দেখা যায়। তো কিন্তু ডিম গুলা অবশ্যই একটু বারবার আছে। এই যে এটার মনে করেন যে পাতলা হয়ে গেছে, এটা এরা ওজন আছে কিন্তু ডিম ফোটার সময় এখনো আছে। মা ডিম এরা ফাটছে, মাথা লাগলো নাকি? একটু আসলে দেখা দরকার। আমার মনে হয় মাথা লাগছে রে। দেন ডিম কিন্তু ফাটছে, মাথা না লাগতো তাহলে কিন্তু ডিম এটা বাইরে দিত। এই জায়গায় ঠোঁটমুট সবই এসছে, কিন্তু মনে করেন যে মরা নয়তো ই হলো নিঃশ্বাস কাটলো নি। দেখছো তুমি এই বিষয়টা? হম, এর মাথা না গিয়ে গেছে গা। যে অতিরিক্ত গরম মানে শুরু হয়েছে, সেই জন্য ডিম সাইডটা ঠিক না থাকারই কথা। এখানকার আমি এই যে আর একটা ডিম দেখার চেষ্টা করবো ব্যাংকে। এই যে 2 নম্বর। একবার বড় হয়ে গেছে, বড় হয়ে মরছে গো। এই দেখুন বড় হয়ে গেছে কিন্তু। তো ইতিমধ্যে যে রহস্যটা পেলাম, ব্যাগটি ফেলাই দিমু। 4টার মধ্যে মনে করেন যে 3টা বাচ্চা ছিল,
আর এটা কিন্তু একবারে কিন্তু মানে আমরা কিন্তু ডিম সব চেক করে দেয়া করি। তো আপনারাও এরকম ভাবে চেক করে দিবেন। ডিমের বাচ্চা কিন্তু সবগুলো হইছে। হওয়ার পরে এই যে এটা মনে করেন যে পরবর্তীতে একটা ঝামেলা হইছে যে বাচ্চারা পরবর্তীতে কিন্তু ফুটে নাই। আর ডিম না ফোটার কারণ রহস্যটা আমি আপনাদের সামনে সবাইকে বাইর করে দিলাম। কারণ আপনাদের আসলে দেখা দরকার যে কোন ডিম ফুটে আবার কোন ডিম ফুটে না। হাস! তখন এটা মনে করেন যে সবগুলাই না ফেলাতে লাগবে না, একটা আগে ফেলাই দিছি। আর এই যে এটা কিন্তু ফুটার একবারে সম্ভাবনাটা বেশি আছিল, কারণ এটা যে আপনারা দেখেন একবারে কিন্তু শুট বাইরে বলছি। এটাই বেঁধে খেয়াল দিব। যা ছিল সব পাকাতে জানারে ফেলাই দিলাম। আর এটা সবচেয়ে বেশি একটা জিনিস মনে রাখবেন যে ডিমগুলা চেক দিয়ে সবসময় আপনারা ফুটানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর যদি চেক দিয়ে নাই করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে বেশিরভাগ ডিম ফুটার সময় আঙ্গার ডিমের মনে হয় আমরা গরমে মাছানো গেছে গায়ে। আর মুরগির আসলে তাপটা একরকম থাকতো, আর মুরগি ছাড়া তাপ কিন্তু অন্যরকম দেয়। তো এটা এখানকার পরিষ্কার করে রেখে দেন না, যেটার মধ্যে দেওয়া হয়েছিল। তো অবশ্যই মুরগির ডিম দেওয়ার চেষ্টা মানে করবেন, সবসময় ভালো হবো। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের আরো দেখাতে পারি। তো আপনারা যাতে কেউ ভিডিওগুলো মিস না করেন সেজন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।